মায়ের ভাইজি রাধু অনেক দিন থেকে দুরারোগ্য রোগে ভুগছিল। ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার। মায়ের বড় দয়া হলো। একদিন বললেন হরিপ্রেমানন্দজিকে ডেকে, হরি চলো তো আমার সঙ্গে, মেয়েটাকে নিয়ে বাঁকুড়ায় যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে, খুব নাম হয়েছে। তাঁর কথার মধ্যেই বাধা দিয়ে বললাম, মা বৈকুণ্ঠ মানে আপনি বৈকুণ্ঠ মহারাজের কথা বলছেন, মানে স্বামী মহেশ্বরানন্দজির কথা? মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুই তো বাঁকুড়া শহরে থাকিস, নিশ্চয়ই চিনিস। আমি বললুম, হ্যাঁ খুব চিনি, বাঁকুড়া মঠের অধ্যক্ষ, হোমিওপ্যাথিতে ধন্বন্তরী। মা তখন বললেন, হ্যাঁ রে, ওর কথাই বলছি। মা তো পরের দিন ভাইজিকে নিয়ে এলেন। ফিডার রোডে একটা ঘর ভাড়া নেওয়া হলো, সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগলো। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ অর্থাৎ স্বামী মহেশ্বরানন্দজি রুগী দেখে ফিরে গেছেন। আমাদের কামরায় একটা ছোট্ট টুল ছিল, মা তার উপর বসে আছেন। হঠাৎ আমার কি মনে হলো, মায়ের দুটি পায়ে একটু হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক দুখানি পা। মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মা কি সত্যিই জগজ্জননী? জগজ্জননীর এমন শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না, পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, আরে এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুস্পুষ্ট পা। কাছেই একটা হ্যারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা, দুই চরণে সোনার নুপুর, নুপুরে খচিত রয়েছে মণিমুক্তা। ভাবলাম, ই কার পদসেবা করছি আমি? বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপরে। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না, চতুর্ভুজা, নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র। তাঁর সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি, হরি, ও হরি, কি হলো তোর? ওঠ ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণদেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন।